নাম্বার ১, চীনের জিশিকিয়াও গ্রাম। চীনের এই গ্রাম অদ্ভুত কিছু গ্রামের মধ্যে একটি। এই গ্রাম অতি জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হলো এই গ্রামে অন্য গ্রামের মতো ধান, গম, সর্ষে, সবজি এইসব জিনিসের চাষ করা হয় না। যেটা এই গ্রামের প্রত্যেকেই চাষ করে সেটা হলো সাপের চাষ। শুনতে অবাক লাগলেও সত্যি, এই গ্রামে সাপের চাষ করা হয়। সাপ চাষ করার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এই গ্রাম। গ্রামে গেলেই সেটা বোঝা যায়। প্রত্যেকের বাড়িতে বড় বড় কাঠের বাক্স, আর তার মধ্যে রীতিমতো বিলবিল করছে সাপ। অনেকে আবার গভীর চৌবাচ্চা করেও তাতে সাপ ছেড়ে রেখে দেন। সাপগুলির যে বিষ নয় এমনটা নয়, প্রতিটি ভয়ানক বিষধর প্রজাতির। এই গ্রামে সাপ চাষ করার প্রধান কারণ হলো চীনের কিছু অংশে সাপের মাংসর বেশ চাহিদা রয়েছে, যেগুলো চিলি চিকেনের মতো সয়া সস, পেঁয়াজ পাতা দিয়ে রান্না করা হয়, কখনো বা স্যুপের মতো করে বানানো হয়। অন্যদিকে সাপের বৃদ্ধি শরীরের বিভিন্ন অংশও খান অনেকে। সাপের দেহ মদের বোতলের মধ্যে পুড়ে রেখে দেওয়া হয়, সেটাও পান করেন কেউ কেউ। মনে করা হয় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করে, শরীর সতেজ রাখে ও দীর্ঘায়ু হতে সাহায্য করে। নাম্বার ২, মায়ং গ্রাম। কালা জাদু ভূমি নামে পরিচিত গুয়াহাটি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী মরিগাঁও জেলাতে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামটি বহু শতাব্দী ধরে ভারতে কালো জাদু এবং জাদুবিদ্যার কেন্দ্র হয়ে উঠেছে। মায়ং গ্রামের বাসিন্দারা যুগের পর যুগ ধরে তন্ত্রমন্ত্র, কালা জাদু, ঝাড়ফুঁক নিয়েই বেঁচে আছেন। রহস্যময় এই গ্রামকে ঘিরে বিশ্ববাসীর আগ্রহের শেষ নেই। আপনারা বিশ্বাস করুন আর না করুন, প্রত্যেক বছর হাজার হাজার পর্যটক মায়ং গ্রামে কালো জাদুর আকর্ষণে হাজির হন। বর্তমানে এই গ্রামে ১০০ জন কালো জাদুঘর রয়েছে। তারা প্রত্যেকেই প্রায় পৌর। এই গ্রামের আনাচে কানাচে দেখতে পাওয়া যায় তন্ত্র ও কালো জাদুর নানা নিদর্শন। রাস্তায় কোথাও ভাঙা কাঁচ পড়ে, কোথাও আবার পড়ে থাকে তেল, সিঁদুর, পাতিলেবুর অংশ। পর্যটকদের হাত এবং কপাল দেখে ভাগ্য বলে দেওয়ার দাবি করেন এই গ্রামের বহু মানুষ। অনেক পর্যটকই দাবি করেছেন যে লাখ লাখ টাকা ব্যয় করে যে রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হয়নি, সেই রোগ এই গ্রামে গিয়ে নিরাময় হয়েছে। বলা হয় এই গ্রামে এমনও কিছু ব্যক্তি আছে যারা মানুষকে জাদু করে মানুষ থেকে কুকুর বানিয়ে দিতে পারে। বিচিত্র জৈব ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে জলবিদ্যুৎ প্রকল্পগুলো ও কৃষি সেচ ব্যবস্থা সচল রাখতে বৃষ্টির প্রয়োজন হয়। অথচ অতি প্রয়োজনীয় এই বৃষ্টি পৃথিবীর একটি গ্রামে কখনোই হয় না। শুনতে অবাক লাগলেও সত্যি, যেখানে মেঘ জমালেও বৃষ্টি হয় না। রুক্ষ কঠিন পাহাড়ের বুকে গড়ে ওঠা এই গ্রামে দশকের পর দশক বৃষ্টি ছাড়াই জীবন পার করছেন গ্রামবাসী। গ্রামটি ইয়েমেনের রাজধানী সানায়ে অবস্থিত। গ্রামটির নাম আল হুতেইব। ভূপৃষ্ঠ থেকে ৩,২০০ মিটার উচ্চতায় লাল বালি পাথরের পাহাড়ের মাথায় গ্রামটি। জনসংখ্যা খুব একটা বেশি নয়। গ্রামটি একটি আকর্ষণীয় পর্যটন স্থল হিসাবে বিখ্যাত। দিনের বেলায় প্রচণ্ড গরম, রাতের দিকে হিমশীতল ঠান্ডা নেমে আসে এই গ্রামে। ভূপৃষ্ঠ থেকে ৩,২০০ মিটার উঁচুতে হওয়ায় এখানকার আবহাওয়া রুক্ষ প্রকৃতি। গ্রামটি যে উচ্চতায় অবস্থিত, সেই উচ্চতায় মেঘ জমে না, মেঘ তার নিচের স্তরে জমে, ফলে এই গ্রামে বৃষ্টি হয় না। এটাই আল হুতেইব গ্রামের বিশেষ বৈশিষ্ট্য।